নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, পৌষ মাসে এই 6টি জিনিস কাউকে দেবেন না। পৌষ মাসে এই একটি গাছ যদি আপনার গৃহতে লাগান, নতুন বছরের টাকা উপচে পড়বে। পৌষ মাস সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় ভাগ করে নিতে যাচ্ছি, যেগুলি না জানলে অজান্তেই জীবনে বড় ক্ষতির কারণে দাঁড়াতে হতে পারে। তাই এই পৌষ মাসে এই 6টি জিনিস রয়েছে যেগুলি নিজের বাড়ি থেকে কাউকে দেওয়া স্বাস্থ্য মতে সম্পূর্ণ নিষিদ্ধ। দুঃখের বিষয়, অনেকে অজান্তেই ভুলটি করে ফেলি। আমি স্পষ্ট করে বলছি, এই জিনিসগুলি বাড়ির বাইরে দেবে না, কারণ তাহলে আপনার নিজের পরিবারই দরিদ্র ছোঁয়া নামবে, যেটা আপনি খুব কঠিন হয়ে যাবে আপনার দৈনন্দিন জীবনে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো পৌষ মাসের একটি বিশেষ শুভ গাছেরও কথা, এবং তার সঙ্গে অতিরিক্ত আরো 3টি অত্যন্ত শক্তিশালী গাছের নাম। আপনার যদি এই মাসে গাছগুলি বাড়িতে রোপণ করেন, তাহলে বিশ্বাসের সঙ্গে বলছি, মা লক্ষ্মীর কৃপায় নতুন বছর আপনার জীবনে অর্থ সমৃদ্ধি, স্থায়ী সুখ উপচে পড়বে। তাহলে চলুন ভিডিওর প্রথম অংশে আমরা জেনে নিই পৌষ মাসে যে 6টি জিনিস কাউকে দেওয়া শাস্ত্রে কঠোরভাবে নিষেধ রয়েছে এবং কোন নিষেধ ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। ভিডিওটা আপনার ভালো লাগবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি একটু উপকারী মনে হলে এই পৌষ মাস চলাকালীন ভুল করেও নিজের বাড়ি থেকে কাউকে সর্ষে দেবেন না। সাদা সর্ষে হোক বা কালো সর্ষে, কোনোটাই নয়। অনেক সময় পাড়া প্রতিবেশী সর্ষে বাটা বা সর্ষে চেয়ে নেন। আমি স্পষ্টভাবে নিষেধ করছি, এই মাসে সর্ষে ঘর থেকে বের করবেন না, কারণ স্বাস্থ্যমতে পৌষ মাসে সর্ষে দান করলে আপনি অজান্তেই নিজের ওপর বিপদ ডেকে আনেন। এর প্রভাব পড়ে সরাসরি সংসার, পরিবারের উপর। আর্থিক ক্ষতি, পারিবারিক অশান্তি এবং স্থায়ী অমঙ্গল দেখা দিতে পারে। এই কারণে শাস্ত্র অনুসারে কাজকে অশুভ বলা হচ্ছে। অতএব চাল, আলো চাল এমন মন দিয়ে শুনবেন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতপ চাল, যাকে অনেকে চাল আলো চাল বলেন, এই চাল সম্পর্কে শাস্ত্রে একটি গভীর ব্যাখ্যা রয়েছে। আমরা সবাই চাই নিজে ভালো হোক, পরিবারের মঙ্গল হোক, ঘরে শান্তি সমৃদ্ধি বজায় থাকুক, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সতর্ক করছি, আপনার আত্মীয় হোক, বন্ধু হোক, পাড়া প্রতিবেশী হোক, পৌষ মাসে বিশেষ করে সন্ধ্যার পর কখনো আতপ চাল কাউকে দেবেন না। কারণ আপনি জানেন এই মাসে চাল দান করলে তাহলে স্বাস্থ্যমতে আপনি নিজের ঘরের লক্ষ্মীকে অন্যর হাতে তুলে দিচ্ছেন। এর ফলে কি হয়, ঘরে ধীরে ধীরে অলক্ষ্মীর প্রবেশ ঘটে, লক্ষ্মী সরে যান, আর তার সঙ্গে অর্থনৈতিক টানপোড়েন, অকারণ ঝামেলা, মানসিক অশান্তি, পারিবারিক শ্রীহানি এবং লক্ষ্মীহীন সংসারে কী কী পরিস্থিতি তৈরি হয় আপনাদের আলাদা করে বোঝানোর কোনো দরকারই নেই। তাই দান করা কখনো খারাপ নয়, দান অবশ্যই করবেন, কিন্তু পৌষ মাসে দান করা যায়, এতে কোনো বাধা নেই। কিন্তু স্বাস্থ্যমতে এই মাসে নির্দিষ্ট বিষয় আছে যেগুলি দান করা একেবারেই উচিত নয়। তার মধ্যে চাল অন্যতম। আতপ চাল বা আলো চাল কাউকে দিলে অশুভ ফল দেয়। এবার আসি 3 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়টি হলো টাকা। দেখুন, যদি কারো সত্যি কোনো বড় জরুরি পরিস্থিতি থাকে, চিকিৎসা বিপদ বা চরম সংকট, সেক্ষেত্রে সাহায্য করলে সেটি ভাগ্যের খাতায় অবশ্যই পূর্ণ হিসেবে গণ্য হবে। কিন্তু অযথা অপ্রয়োজনীয় কারণে শুধুমাত্র ধার দেওয়া, অসভ্য থেকে যদি কোনো কারণে কাউকে দেন, তাহলে তার ফল ভালো হয় না। শাস্ত্র বলছে এই সময় অকারণে অর্থ ধার দিলে ঘরে ধীরে ধীরে অলক্ষ্মীহীনতা প্রবেশ করে। এর ফলপ্রসূত পরিবারের উপর দারিদ্র্য, অর্থ সংকট ও মানসিক অশান্তি নেমে আসে। বাস্তব জীবন অনুযায়ী আমরা দেখি টাকা দেওয়ার সময় মানুষের ব্যবহার এইরকম থাকে, কিন্তু সেই টাকা ফেরত চাইলে আচরণ সম্পূর্ণ বদলে যায়। এর ফলে আত্মীয়দের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, এমনকি বন্ধু বান্ধবের মধ্যেও সম্পর্ক অবনতি ঘটে। তার ফলে চলাকালীন কোনো ইমার্জেন্সি ছাড়া কাউকে কোনো অর্থ হিসেবে দেবেন না, নয়তো অজান্তেই আপনি নিজের ঘরের লক্ষ্মীকে স্থায়ী নষ্ট করে ফেলবেন। অবশ্যই ব্যতিক্রম আছে, সত্যি হাসপাতালে ভর্তি আছে, কারো জীবনে বড় বিপদ নেমে আসে এবং পরিস্থিতি তৈরি হয়, মানবিকতার খাতিরে সাহায্য না করলে পাপ হয়। সেক্ষেত্রে ভগবান সাক্ষী রেখে আপনি তাকে অর্থ সাহায্য করুন, এতে অবশ্যই পূর্ণ লাভ হবে। কিন্তু এই ধরনের জরুরি কারণ বা জ্বালা পৌষ মাসে অযথা কাউকে টাকা পয়সা দেবেন না। এর পাশাপাশি একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যারা নতুন ঘর তৈরি কথা ভাবছেন এবং জমি কেনার পরিকল্পনা করছেন, তারা পৌষ মাস চলাকালীন ঘর বা জমি কেনা থেকে বিরত থাকবেন, কারণ স্বাস্থ্যমতে এই মাসে গৃহ সংক্রান্ত ক্রয় শুভ ফল দেয় না। এবার আসি 4 নম্বর বিষয়টি। পৌষ মাস ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিস যেমন চন্দন, বিড়ি, শঙ্খ, ঘণ্টা ইত্যাদি কাউকে দান করা অন্যের হাতে দেওয়া উচিত নয়। এমনকি যদি এগুলি পুরনো হয়, দীর্ঘ ব্যবহার না হয়, পড়ে থাকুক, তবুও নয়। কেননা অনেক সময় দেখা যায় যে পুজোর জন্য এগুলি চাইতে আসে বা আমরা নিজে থেকে দান করে দিই, এটা মাসে করা নিষিদ্ধ।
কারণ এই যদি আপনার ঘর থেকে খণ্ডিত শিবলিঙ্গ থাকে সেটিও এই সময় মন্দিরে দিয়ে আসা জল প্রবাহে বিসর্জন দেওয়া উচিত নয়। কারণ শাস্ত্র বলছে ঠাকুর ব্যবহৃত প্রতিটি জিনিসের মধ্যে প্রবল পরিমাণ পজিটিভ এনার্জি সঞ্চিত থাকে। তাই আপনি যদি পজিটিভ শক্তি ঘর থেকে বার করে দেন তাহলে আপনার নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করবে, যার ফলে আপনার সংসার মানসিক শান্তির উপর প্রভাব পড়বে। তাই স্বাস্থ্য আমাদের সতর্ক করছে পৌষ মাস চলাকালীন ঠাকুর সংক্রান্ত কোনো জিনিসই ঘরের বাইরে বের করবেন না। জীবনে অযাচিত আপদ বিপদ তৈরি হতে পারে, অকারণে খরচ বেড়ে যায় ও সাংসারিক জীবন ধীরে ধীরে নেগেটিভ প্রভাব পড়তে শুরু করে, যার ক্ষতি ও ব্যক্তিগত নয় পুরো পরিবারের ওপর এসে পড়ে। তাই এই মাসে দেবদেবীর পূজায় ব্যবহৃত কোনো বস্তু বাইরে দেওয়া মোটেও উচিত নয়। এবার আসি 5 নম্বর বিষয়। শাস্ত্রের মধ্যে লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর অধিষ্ঠান রয়েছে, তাই পৌষ মাসে বিশেষ করে সন্ধ্যার পর কাউকে লবণ দেওয়া কঠোরভাবে নিষেধ। বিশ্বাস করা হয় এই মাসে লবণ দিলে নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া সমান ফল। তাই মা লক্ষ্মী এভাবে ত্যাগ করলে তিনি রুষ্ট হন, যার প্রভাবে সংসার অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে থাকে, অর্থ সঞ্চয় অসম্ভব হয়, একে অপরের এক সমস্যা পড়তে হয়। জ্যোতিষ মতে লবণ রাহুর প্রতিনিধি করে, তাই লবণ দানের সঙ্গে সঙ্গে রাহু কেতুর প্রভাব বৃদ্ধি পায়, যা জীবনে বাধা অস্থিরতা আর্থিক অশান্তি ডেকে আনে। সুতরাং পৌষ মাস চলাকালীন লবণ ধার বা দান কোনোটাই করবেন না। ষষ্ঠ শেষ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে গোমাতা থেকে উৎপন্ন কোনো জিনিস পৌষ মাস চলাকালীন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব পরিচিত কাউকে দেওয়া উচিত নয়। কারণ গোমাতা বোঝানো হয়েছে দুধ ঘি ক্ষীর মিষ্টি ছানা এইসব সমস্ত জিনিস যেগুলি আমরা প্রত্যক্ষভাবে গোমাতার কাছ থেকে পাই। স্বাস্থ্যমতে এই সময় ধরনের দ্রব্য দান করলে সংসার ও বিশেষ করে ব্যবসায় বিভিন্ন নেগেটিভ শক্তি শুরু করে, অর্থপ্রবাহ আটকে যায় এবং লাভের বদলে ক্ষতি যোগ তৈরি হয়। তাই পৌষ মাসে এই 6টি জিনিস কথা বললাম সেগুলি দান বা ধার কোনোটাই করবেন না। তবে এর পাশাপাশি স্বাস্থ্যে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ, এই মাসে ঘরের কিছু অশুভ ও প্রয়োজনীয় জিনিস অবশ্যই বাইরে সরিয়ে ফেলবেন। যেমন যদি ভাঙা কাঁচ পড়ে থাকে ঘর থেকে বের করে দেবেন, ছেঁড়া জোড়া ছাড়া পুরনো চপ্পল স্যান্ডেল ফেলে দেবেন, পুরনো ঝাড়ু থেকে সেটি বাইরে ফেলে দেবেন। একইভাবে ঘরে জমে থাকা আবর্জনা নোংরা জিনিস মাকড়সার জাল কখনো রাখবেন না। আরেকটি বিষয় বিশেষ করে মনে রাখবেন, ক্যাকটাস জাতীয় কাঁটাযুক্ত গাছ ভেতরে রাখা স্বাস্থ্য মতে অশুভ বলে মানা হয়। চাইলে সেগুলি বাড়ির বাইরে বাস্তুসীমার বাইরে রাখতে পারেন, কারণ এই ধরনের জিনিস গাছ ঘরে থাকলে ধীরে ধীরে জীবনে নেগেটিভ প্রভাব বাড়তে শুরু করে, যা শান্তি অর্থ ও সৌভাগ্যের পথ বাধা দিতে শুরু করে। এবার ভিডিও দ্বিতীয় অংশে আমি যা আলোচনা করতে চলছি পৌষ মাসের একটি গোপন শক্তিশালী বিষয়। এই মাসে যদি আপনার বাড়িতে একটি বিশেষ গাছ থাকে তার সাথে আরও 3টি অলৌকিক গাছ গৃহের বাস্তু মধ্যে রোপণ করতে পারেন, যেগুলি মা লক্ষ্মীর কৃপা আর্থকামনা শুরু হবে। যাই স্বাস্থ্য বাস্তু মতেই 4টি গাছকে অত্যন্ত শুভ ও পবিত্র প্ল্যান্ট বলা হয়। প্রথম যে গাছটি হচ্ছে, বন্ধুরা গাছ লাগানো শুধুমাত্র কাজ শেষ নয়, গাছটি সঠিক দিকে লাগাতে হবে। তার সাথে আপনার রাহু কেতু সমস্যা শনিদেবের গ্রহদোষ এগুলি সব কেটে যাবে। তো প্রথমে যে কাজটি করবেন সঠিক দিক থাকতে হবে, কিভাবে তার সঠিক রক্ষণাবেক্ষণ করবেন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হিন্দু সনাতন ধর্মে শিব শক্তির অর্থাৎ দেবাদিদেবের মহাদেবের মা পার্বতীর 2 মহাশক্তির প্রতীক হিসাবে যে গাছটি বিশেষভাবে মানা হয় তা হলো নীল অপরাজিতা ফুলের গাছ। এই নীল অপরাজিতা গাছ দেবচূড় মহাদেব ও মা পার্বতী অত্যন্ত প্রিয়। এর সঙ্গে আরেকটি অত্যন্ত শুভ গাছ হলো শ্বেত আকন ফুলের গাছ। পৌষ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে এই 2টি গাছ নিজের বাড়ি বাস্তুর মধ্যে রোপণ করতে পারেন তাহলে জেনে রাখবেন শিব শক্তি অর্থাৎ হর পার্বতীর আশীর্বাদ নতুন বছর জুড়ে আপনার জীবনে বজায় থাকবে। বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই 2টি গাছ একসাথে গৃহ থাকলে প্রায় 70% বাস্তুদোষ এমনিতেই নষ্ট হয়ে যায়। বিশেষ করে যাদের বাড়িতে উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পূর্ব দিকে বাথরুম রয়েছে তাদের জন্য এই 2টি গাছ অত্যন্ত কার্যকর। এতে গৃহদোষ বাস্তব সুরক্ষিত থাকে। আবার আপনার নিশ্চিত জানেন মা দুর্গার আরেক নাম অপরাজিতা, তাই অপরাজিতা ফুল পাতার সঙ্গে দেবী শক্তি গভীর যোগ রয়েছে। এই গৃহে ইতিবাচক শক্তি ও শান্তি সমৃদ্ধি বৃদ্ধি বিশেষ ভূমিকা পালন করে।